সুপ্রিয় শিক্ষার্থী, লিখন ইজি ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকেও নবম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করা হবে। আজকের বিষয় হলো অনুশীলনী 16.1 সাধারণ গণিতের মধ্যে 1 নম্বর অর্থাৎ পরিমিতির 1 নম্বর অঙ্ক। দেখা যায় যে সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদের একটি বাহু অপর বাহুর 3/4 অংশ হলে, অর্থাৎ 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা এর আগে আলোচনা করছি যে অতিভুজ সবচেয়ে বড়, ভূমি ছোট আর লম্ব সবার ছোট। তো যেহেতু অতিভুজের মান দেওয়া আছে 25 লিখছি, আর এরপর ভূমিটা হলো x ধরে নিছি। তো ভূমি যদি x হয় 4/3 অংশ, তার মানে কি হলো x এর 4/3 অর্থাৎ 3x/4 মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা কি পাই, এখানে লিখতে হবে যে মনে করি সমকোণী ত্রিভুজের ত্রিভুজ AB ভূমি BC সমান x মিটার। তাহলে AC ইকুয়াল x এর 4/3 মিটার, অর্থাৎ উপরে উপরে গুণ নিচে 1, 4 × 4 এত মিটার। তো যেহেতু আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুসারে, তাহলে আমরা সেই জিনিসটা প্রশ্ন মতে লিখলাম। প্রশ্ন মতে আমাদের কি আসতেছে, 25 হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব x, লম্ব হলো 3x/4, অর্থাৎ ভূমিটা আগে লিখছি 3x/4 স্কয়ার লম্ব। আচ্ছা, এখন আমরা এটা সমাধান করব। তো আমাদের 25 এর উপর স্কয়ার অর্থাৎ 25 × 25 625 x স্কয়ার প্লাস 3 × 3 = 9, 9x স্কয়ার 4 × 4 = 16 বা 625 লসাগু আমাদের কত 16, নিচে 1, তাহলে 16 দিয়ে একে গুণ, অর্থাৎ 1 দিয়ে ভাগ করলে 16 হয়, 16 দ্বারা x স্কয়ারকে গুণ করলে 16x স্কয়ার প্লাস 16 দ্বারা 16কে ভাগ করলে 1, 1 দ্বারা 9কে 9x স্কয়ার। তাহলে বা আমরা কি লিখতে পারি, 625 16 আর 9 25 x স্কয়ার বাই 16। তো যেহেতু আমাদের এখানে 25 আছে, 625কেও 25 দ্বারা ভাগ যাবে, তাহলে আমরা কি করব, 25 দ্বারা উভয় পাশে ভাগ করব। তাহলে কি থাকবে, বা 25 সমান x স্কয়ার বাই 16। তাহলে এদিকে আমাদের কি থাকে, এর নিচে 1, 1 দ্বারা x স্কয়ারকে গুণ করলে x স্কয়ার 16 × 25 বা x সমান 16 × 25। তো আমরা অনেক সময় যে ক্যালকুলেটর ইউজ করে করব, তো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার না করে আর কি করব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আর গুণ করলে আমাদের 1 দিয়ে গুণ করলে x স্কয়ার, 25 দ্বারা 16কে গুণ করলে এটা থাকলো, কিন্তু আমি গুণ না বার করলাম, যেহেতু আমার স্কয়ারটা ওদিক যে রুট হলো। তা আমরা কি করলাম, 16 এর উপর স্কয়ার মানে 4, আর অর্থাৎ এটা দেখাই দেই
5 উপর স্কোয়ার মানে 25, বর্গমূল চিহ্ন দিলাম, বা এক্স ইকুয়াল, তাহলে এখানে স্কোয়ার রুট করাটা 4 আসে, এখানে কত আসে 5 আসে, তাহলে আমাদের 20 আসলো। অর্থাৎ আমরা এক্স কি ধরছি, ভূমি 20। তাহলে আর একটি বার করো লম্ব, তাহলে আমরা লম্ব বার করব। অতএব লম্ব AC ইকুয়াল 3x/4 মিটার। তাহলে আমাদের 3 গুণন 20/4 তাহলে বা AC সমান, তাহলে 20কে ভাঙলে 5 আসতেছে, 3 5 15, AC ইকুয়াল তো। অতএব বাহু দুইটির দৈর্ঘ্য, বাহু দুইটির দৈর্ঘ্য 20 মিটার ও 15 মিটার। তাহলে আমরা বাহু দুটির দৈর্ঘ্য 20 পাইলাম এবং 15 পাইলাম। তো আশা করি সবাই অঙ্কটা বুঝেছো। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে।